ওয়েলকাম মাই ডিয়ার। দেখো, আগের ক্লাসে আমরা সোলার সিস্টেমের উপর কিন্তু পুরো যে আমাদের নোট, ঠিক আছে, সেগুলো আমরা কিন্তু পুরো রিভিশন করেছি। তোমরা চ্যানেলে ওখানে গিয়ে তোমরা আগের ক্লাসগুলি দেখতে পারো। আজকে আমরা দেখব তোমার ল্যাটিটিউড অ্যান্ড লং ল্যাটিটিউড, মানে হচ্ছে অক্ষাংশ আর দ্রাঘিমাংশ বাংলা যেটাকে বলে, ঠিক আছে। এর ওপরে আজকে আমরা এই যে নোটটা পুরো রিভাইজ করে নেবো, যেটা আমাদের রিসেন্ট যে এক্সাম এমটিএস হোক, জিডি হোক বা সিজেসএল, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এবং তোমার সিজিএল মেন্স রয়েছে, ঠিক আছে, সব জন্য ইম্পর্টেন্ট, বা যে কোনো স্টেটের আমাদের এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো তাহলে, শেপ অফ আর্থ ইজ জিওয়েড শেপ অ্যান্ড অবলেট স্ফিরয়েড শেপ, ঠিক আছে। কি বলতো, পৃথিবীর ছবিটা যে দেখো না, পৃথিবীর ছবিটা কিন্তু আমাদের কাছে জানো তো কিরকম দেখায়, আমরা এরকম ভাব, কিন্তু পৃথিবীর ছবিটা পুরো গোল দেখি আমরা, কিন্তু অ্যাকচুয়ালি এরকম নয়। অ্যাকচুয়ালি দেখো পৃথিবীর ছবিটা, অ্যাকচুয়ালি ছবিটা কি বলতো, দেখবে একটু এরকম ভাবে, মাঝখানটা দেখবে এইখানটা দূরে একটু চাপা, মাঝখানটা একটু ফাঁপা, ঠিক আছে। এটাকে বলে জিওয়েড শেপ। দেখো, এ লিটিল ফ্ল্যাট ফ্রম দি টপ, দেখো টপটা কি আছে, একটু ফ্ল্যাট, অ্যান্ড অ্যান্ড বটম বালজড অ্যাট দি সেন্টার, ঠিক আছে। টপ অ্যান্ড বটম হচ্ছে ফ্ল্যাট, টপ আর বটম কি, টপ আর বটম কিন্তু একটু ফ্ল্যাট, আর সেন্টারটা মাস্ট একটু ব্লাজ, ঠিক আছে। এই রিজনটা দেখো, রিজন কি, এই রিজন হচ্ছে তোমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স, মনে রাখবে রিজন কি, সেন্ট্রিফিউগাল ফোর্স, আর ডিউ টু রোটেশন অফ আর্থ, ঠিক আছে। এটা ঘটে থাকার কারণ, সেন্ট্রিফিউগাল ফোর্সটা আমরা কোথা থেকে পাই, আর্থ রোটেশন করছে ওই জন্যই, ঠিক আছে। এই দেখো রেডিয়াস অফ আর্থ, আর্থের রেডিয়াস, দেখো পোলার রেডিয়াসটা প্রথমে মনে রাখবে, পোলারটা মানে তোমার এখানে ধরো পোল, দুই পোল, এটা ধরো নিরক্ষরেখা, ঠিক আছে। তাহলে এই দুই পোল, পোলের যে রেডিয়াস সেটা হচ্ছে 6357 কিলোমিটার, আর যে এটা যে ইকুয়েটর, ইকুয়েটর, ঠিক আছে, নিরক্ষরেখা, এর যে রেডিয়াস এটা হচ্ছে 6378 কিলোমিটার, 6357। দেখো বেশি কিন্তু খুব একটা কিন্তু ক্যাপ নয়, বাট মনে রাখতে হবে তোমাদেরকে, অ্যাডজাস্ট কিন্তু পুরোপুরিটা মনে রাখতে হবে, 6378, আর এটা 6357 কিলোমিটার। আর মিন রেডিয়াস মানে অ্যাকচুয়ালি অ্যাভারেজ যদি বলতে যাও, তাহলে কিন্তু এটা মনে রাখতে হবে 6371 কিলোমিটার, 6371 কিলোমিটার, ঠিক আছে। তারপর দেখো সার্কামফারেন্স অফ আর্থ, দেখো পরিসীমা, দেখো পোলার যদি বলা হয় তাহলে হবে জাস্ট মনে রাখবে 40,007 কিলোমিটার মতো, 40,007 কিলোমিটার অ্যাপ্রক্স মনে রাখবে, 40,000 মনে রাখবে, তাহলে হবে পোলার। ইকুয়েটর, ইকুয়েটোরাল যে সার্কামফারেন্স আর কি, রেডিয়াস বলি সার্কামফারেন্স, এটা মনে রাখবে 40,075 কিলোমিটার, কিলোমিটার এককগুলো কিন্তু কিলোমিটারে, ঠিক আছে। আর অ্যাভারেজ যদি করো মিন, তাহলে 40,040 কিলোমিটার মিন পড়বে অ্যাভারেজ, ঠিক আছে। নেক্সট দেখো, ইকুয়েটরের রেডিয়াসটা না পোলার রেডিয়াস থেকে বেশি হয়, আশা করি তোমরা দেখো জানো, ছবিটা আঁকলেই দেখো বুঝে যাবে। এইভাবে ছবিটা ধরো আঁকি, ইকুয়েটোরাল, এর রেডিয়াস বেশি পোলারের থেকে, অবশ্যই বেশি হবে, পোলের থেকে তো বেশিই হবে, এই পোলের থেকে তো বেশি হবে, পোলের থেকে তো এইখানে বেশি রেডিয়াসটা বেশি হবে না, বেশি হবে। দেখো সার্কামফারেন্সও বেশি, এর যে পরিসীমা এর থেকে অবশ্যই বেশি হবে। আর ইকুয়েটোরাল যে স্পিড, ঠিক আছে, এখানে যে স্পিড অবশ্যই বেশি, এখানের থেকে বেশি হবে, এখানের থেকে বেশি, বুঝতে পারলে। তারপর দেখো জিওডেসি কি, এটা অনেক পরীক্ষায় পড়েছে, জিওডেসি কি, জিওডেসি ইজ দ্য সায়েন্স অফ accurately measuring and understanding the earth geometric shape, orientation in shape and gravity field, ঠিক আছে। তোমরা জাস্ট মনে রাখবে জিওডেসি কি না, হচ্ছে আর্থ যে মেজারিং এর যে সায়েন্স, এটাকে বলা হয় জিওডেসি, বাস এটুকু মনে রাখবে তাহলেই হবে। রোটেশন অফ আর্থ, আর্থ রোটেট ইট অ্যাক্সিস ফ্রম ওয়েস্ট টু ইস্ট, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কিন্তু মনে রাখবে। আর্থ রোটেট করছে নিজের অ্যাক্সিসে,
ওয়েস্ট টু ইস্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ। রোটেশনে কত টাইম নেয়? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। ওই জন্য আমরা পুরোপুরি ধরে নিই 24 ঘন্টা। নেক্সট দেখো, আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে। দেখো এই যে রোটেশন হচ্ছে না, এই রোটেশনের জন্যই আমরা সবাই জানি কিন্তু কি হয়, ডে অ্যান্ড নাইট। আর্থ ধরো যদি না রোটেট করতো তাহলে একদিক আলোকিত হয়েই থাকতো আর একদিক অন্ধকার হয়েই থাকতো, এটা তোমরা সবাই জানো। তারপর দেখো রোটেশনাল স্পিড ইজ ম্যাক্সিমাম ইকুয়েটর মিনিমাম পোল। এটা আমি তোমাকে একটু আগে বললাম, স্পিডটা ইকুয়েটরে বেশি, ঠিক আছে, পোলের থেকে এখানে বেশি। বুঝতে পারছো? এখানে বেশি হবে, পোলের থেকে এখানে বেশি, ঠিক আছে। তারপর দেখো রিভলিউশন অফ আর্থ। দেখো রোটেশন মানে কি জানো তো, মানে নিজের চারিদিকে কিন্তু নিজে অক্ষের চারিদিকে ঘুরছে, নিজের অক্ষেই ঘুরছে। রিভলিউশন মানে সূর্যের চারিদিকে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে কত সময় নেয়? এটা তোমরা সবাই জানো, 365 দিন 6 ঘন্টা 9 মিনিট, 365 দিন। দেখো অপটিক্যাল স্পিড যদি বলা হয় তাহলে হচ্ছে 29.8 কিলোমিটার পার সেকেন্ড। এত কিলোমিটার বেগে পৃথিবী ঘুরছে কিন্তু আমরা দেখো বুঝতেই পারছি না, তাই না? মার্কিউরি মানে কি, বুধের ম্যাক্সিমাম অরবিটাল স্পিড কার বেশি? মার্কিউরি মানে বুধ। এটা তো আগের ক্লাসে আমি বলেছি। নেপচুন মিনিমাম। নেক্সট দেখো ডিস্টেন্স অফ আর্থ থেকে সান এবং মুনের যে ডিস্টেন্স, সেগুলো নিয়ে আমরা একটু দেখে নিই। দেখো প্রথমে দেখো সূর্যে চলে এসো। দেখো আমরা দেখো আমি তোমাদের দেখাবো আরো পরেই আছে আর কি। আমরা জানি যে সূর্যের ধরো মাঝখানে সূর্য, ঠিক আছে, এটা ধরো পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে। কখনো পৃথিবী কি বলো সূর্যের কাছে আসে, কখনো আবার দেখবে দূরে থাকে, তাই না? তাহলে দেখো সবথেকে কাছে কখন আসে, দেখো মনে রাখবে জানুয়ারি 3 তারিখ, অর্থাৎ তোসরা জানুয়ারি 3 তারিখে কত কিলোমিটার হয়ে যায়? তখন 147 মিলিয়ন কিলোমিটার ডিস্টেন্স। আর দেখো সব থেকে দূরে কখন থাকে? জুলাইয়ের 4 তারিখ, অর্থাৎ 4th জুলাই। ডিস্টেন্স কত হয়? 152 কিলোমিটার, ঠিক আছে। দেখো যদি কাছে থাকে তাহলে পেরিহিলিয়ন বলা হয়। পাস মানে কাছে, এভাবে মনে রাখতে পারো, পাশে আছে মানে কাছে আছে, ঠিক আছে। আর এপিহিলিয়ন মানে কি? এপিহিলিয়ন মানে সব থেকে দূরে আছে, ঠিক আছে। এইভাবে কিন্তু মনে রাখবে, আমি এভাবেই মনে রাখি, তো তোমাদেরকে সেভাবে বলছি। দেখো তারপর দেখো মুন চলে এসো। মুনের ক্ষেত্রেও একই আছে। এটা দেখো পেরিহিলিয়ন, এপিহিলিয়ন, আর এটাকে বলে পেরিজি, আর এটা দেখো এখানে আছে অবশ্য এপিজি বলা হয়। নেক্সট ডে হয়তো আছে, দেখো অ্যাপোজি, পেরিজি অ্যাপোজি। পেরি মানে পাস মানে কাছাকাছি থাকলে পেরিজি। মুন যখন পৃথিবীর কাছে থাকে তখন তাকে বলা হয় পেরিজি, আর দূরে থাকলে বলা হয় অ্যাপোজি, ঠিক আছে। দেখো ইনক্লিনেশন অফ আর্থ অ্যাক্সিস, মানে আর্থ তার নিজের অ্যাক্সিস সঙ্গে কি আছে বলতো? হেলে আছে। দেখো নিজের অ্যাক্সিসের সঙ্গে বলে 23.5 ডিগ্রি হবে, নিজের অ্যাক্সিস যদি বলে তাহলে 23.5 ডিগ্রি। কিন্তু অরবিটাল যদি কত ডিগ্রি হেলে আছে অরবিটাল, তাহলে মনে রাখবে 66.5 ডিগ্রি। বুঝতে পারছো তো কি বলছি? দেখো আশা করি তোমরা এগুলো মানে দেখবে, আমরা ছোট থেকেই পড়ছি যে নিজের অ্যাক্সিস সঙ্গে 23.5 ডিগ্রি, আর অরবিটাল যদি বলা হয় তাহলে 66.5 ডিগ্রি হবে। এরপর দেখো আমরা ল্যাটিটিউড অ্যান্ড লংলিটিউড মানে অক্ষাংশ দ্রাঘিমাংশে চলে আসছি, ঠিক আছে। দেখো যদি দাগগুলো দেখো সোজা, দেখো এইভাবে যদি দাগ থাকে, দেখো ঠিক আছে, দেখো এইভাবে যদি দাগ থাকে, দেখো এগুলোকে বলি কি বলতো? অক্ষাংশ। আর দেখো এইভাবে যেগুলো রয়েছে, এগুলো এইভাবে যে দাগগুলো রয়েছে এটাকে বলে দ্রাঘিমাংশ। তাহলে অক্ষাংশ দ্রাঘিমাংশ তোমাদের ক্লিয়ার হলো। এগুলো কিন্তু দেখো এই লাইনগুলো কিন্তু নেই, এগুলো কি বলতো? আমাদের ইমাজিনারি লাইন। আমরা এটা পৃথিবীকে ভাগ করেছি আমাদের নিজের সুবিধার জন্য, ঠিক আছে। হরাইজন যদি থাকে এরকম, তাহলে ল্যাটিটিউড অক্ষাংশ, আর লংলিটিউড বা দ্রাঘিমাংশ বলা হয় যদি ধরো এরকম ভার্টিক্যাল থাকে, ঠিক আছে। তবে লেখা আছে ইমাজিনারি হরাইজন্টাল লাইন অফ দি গ্লোব দ্যাট রান টু ইস্ট টু ওয়েস্ট 1 ডিগ্রি ল্যাটিটিউড অ্যাপ্রক্স কত হয়? 1111 কিলোমিটার,
মানে 111 কিলোমিটার, মানে দুটো ল্যাটিটিউড ধরো, এরকম দুটো এর মধ্যে গ্যাপ কত, মনে রাখবে 111 কিলোমিটার। টোটাল ল্যাটিটিউড আছে 181, ঠিক আছে, আর ল্যাটিটিউড সার্কেল বলে কিন্তু হবে 179। যদি এটা এখন মতো পরীক্ষায় দেখিনি আমি, এটা অতটা জিজ্ঞেস করে না, এটা কিন্তু জিজ্ঞেস করে 181। 181-র মধ্যেই তোমাদের মনে রাখবে যে তোমার যে নিরক্ষরেখা রয়েছে এটা কিন্তু এর মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে আছে 181-র মধ্যে, ঠিক আছে। দেখো দেখো এটা যেমন ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা, ডিস্টেন্স বিটুইন ইচ ল্যাটিটিউড ইজ সেম, এটা একটু মনে রাখবে যে প্রত্যেক ল্যাটিটিউডের মধ্যে ডিস্টেন্স কিন্তু সেম। এই ল্যাটিটিউড এই ল্যাটিটিউড এখানে যা ডিস্টেন্স হবে এখানেও কিন্তু সেম, আলাদা আলাদা হবে না, সেমই হবে, ঠিক আছে। আর দেখো all parallel circles from equator to poles called parallel of latitude, জাস্ট একবার মনে রাখবো তাহলে হবে। এটা কিন্তু পয়েন্ট মনে রাখবে, ল্যাটিটিউডগুলো কিন্তু ডিস্টেন্সটা সেম হয়। আমরা কিছু ইম্পর্টেন্ট ল্যাটিটিউডগুলো দেখে নিই, ঠিক আছে। দেখো দ্য লার্জেস্ট ল্যাটিটিউড বলে তোমরা সবাই জানো ইকুয়েটর হবে, নিরক্ষরেখা, ঠিক আছে। স্মলেস্ট ল্যাটিটিউড বললে পোল হবে, ঠিক আছে। আর তোমার যদি বলে যে টপিক অফ ক্যান্সার কোথায় আছে, তাহলে আমরা জানি, দেখো আমি তোমাদের ছবিটা দেখো এখানে লাগিয়ে দিয়েছি, দেখো 23.5 দেখো নর্থ, দেখো টপিক অফ ক্যান্সার। আর টপিক অফ ক্যাপ্রিকন বলে দেখো 23.5 সাউথ, ঠিক আছে। আর দেখো এই জোনগুলো না আমি পরে পড়াবো তোমাদেরকে, এই যে জোনগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো পরে পড়াবো, নেক্সট ক্লাসে আমি দেখাবো এটা। দেখো এখানে দেখো পোল, এটা নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, ঠিক আছে। দেখো এখানে দেখো এটা হচ্ছে আর্কটিক সার্কেল, ঠিক আছে। তাহলে আর্কটিক সার্কেল কত ডিগ্রি, 66.5 ডিগ্রি, দেখো নর্থ। আর হচ্ছে আন্টার্কটিক সার্কেল, আন্টার্কটিকা, আন্টার্কটিক সার্কেল, এটা বলে দেখো 66.5 ডিগ্রি সাউথ, ঠিক আছে। দেখো এইখানে দেখো ওইটাই লেখা আছে, দেখো দেখো টপিক অফ ক্যাপ্রিকন বলে 23.5 ডিগ্রি দেখো সাউথ, ক্যান্সার বলে দেখো নর্থ 23.5 ডিগ্রি, আর আর্কটিক সার্কেল বলে 66.5 ডিগ্রি দেখো নর্থ, আর আন্টার্কটিক সার্কেল বলে দেখো 66.5 ডিগ্রি সাউথ, ঠিক আছে। আর দেখো আর তোমার ইকুয়েটোরিয়াল যে রেডিয়াস, এটা আমি দেখো আগেই তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, দেখবে 6378 কিলোমিটার। ল্যাটিটিউড হয়ে গেল, লং ল্যাটিটিউডে চলে আসো, ঠিক আছে। দেখো এটা একটা ইমাজিনারি লাইন, আর এটা আছে তোমার নর্থ থেকে সাউথে বিস্তৃত হয়েছে। দেখো এটা কি বলতো, ডিস্টেন্স ফ্রম ইচ লংটিটিউড ভ্যারিজ ফ্রম পোলস টুয়ার্ডস দ্য ইকুয়েটর। তোমাদের দেখাচ্ছি, দেখো ছবিটা এখানে দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো অক্ষাংশ দেখো ডিস্টেন্সটা কিন্তু সেম, দেখো ডিস্টেন্স কিন্তু সেম, কিন্তু দ্রাঘিমাংশ দেখো ডিস্টেন্স সেম না, দেখো এখানে যে ডিস্টেন্স, এখানে দেখো ডিস্টেন্সটা কিন্তু ছোট হয়ে গেছে, দেখো দেখছো। তাহলে পোল আর ইকুয়েটরের মধ্যে কিন্তু দেখো ভ্যারি করছে ডিস্টেন্স, ওটাই বলেছে, আলাদা আলাদা হয়, পৃথক হয়, ঠিক আছে। দেখো লিস্ট ডিস্টেন্স অ্যাট পোল, পোলের ডিস্টেন্সটা কম হয়, ম্যাক্সিমাম কোথায় হয়, ইকুয়েটরের কাছে হয়। আর এর ডিস্টেন্সটা একটু মনে রাখবে 1132 কিলোমিটার এটা। আর টোটাল যদি বলে দ্রাঘিমাংশ কত আমাদের আছে, তাহলে 360টি, ঠিক আছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখো দেখো এইভাবে যে সার্কেলগুলো রয়েছে, এইভাবে যে গিয়েছে এগুলো ধরো অক্ষাংশ, আর এইভাবে যেগুলো গিয়েছে এগুলো হচ্ছে দ্রাঘিমাংশ, ঠিক আছে। আর দেখো এটা একটু বলে দেখো, 0 ডিগ্রি স্টার্ট হচ্ছে 0, 10, 20, 30, 40, 50, 60, 66.5 ডিগ্রি, মানে এরকম জায়গা করে এইখানটা করে পড়ছে তোমার আর্কটিক, আর এইখানটা করে পোল, ঠিক। এখানে আটলান্টিক আছে, আর এইখানটা আটলান্টিক, এইখানটা আর্কটিক পড়বে, এই জায়গাটা করে, ঠিক আছে। 66.5 মানে এই জায়গাটা করে, এইখানটা আর্কটিক, আর এইখানটা আন্টার্কটিক, আন্টার্কটিকা আর কি, ঠিক আছে। দেখো তোমার এখানে দেখো লেখা ছিল, দেখো আর্কটিকটা সাউথে আছে, মানে এইখানটা হচ্ছে আর্কটিক 66.5 ডিগ্রি এইখানটা, আর এই ওপরটা হচ্ছে এখানে নর্থ হবে, সাউথ হয়ে গেছে, এটা একটু ঠিক করে নেবে, ঠিক আছে। নর্থ, এটা হচ্ছে আন্টার্কটিক,
এখানটা হচ্ছে আন্টার্কটিক। ইম্পর্টেন্ট কিছু দ্রাঘিমাংশ আমরা দেখে নিই। প্রাইম মেরিডিয়ান 0 ডিগ্রি লংলিটিউডকে বলা হয় প্রাইম মেরিডিয়ান, ঠিক আছে। অলসো কল্ড গ্রিনউইচ মিন টাইম। প্রাইম মেরিডিয়ানের অপর নাম কি? গ্রিনউইচ মিন টাইম, ঠিক আছে। আমরা টাইমে দেখো এটা সেই সময় ধরো ইংল্যান্ডের দবদবা ছিল, ওই জন্য ইংল্যান্ড নিজের শহরের ওপর দিকে গেছে, ওই জন্য নামটা ওইভাবে রেখেছে গ্রিনউইচ মিন টাইম, কিন্তু শহরের ওপর দিকে গেছে আর কি। তাহলে প্রাইম মেরিডিয়ান 0 ডিগ্রি লংলিটিউড দ্রাঘিমাংশ, তাকে প্রাইম মেরিডিয়ান বলা হয় 0 ডিগ্রিটাকে, আর এটা গ্রিনউইচ মিন টাইম নামে পরিচিত। আর ইন্টারন্যাশনাল ডেট লাইন যদি বলা হয় কোনটি, তাহলে মনে রাখবে 180 ডিগ্রি যে দ্রাঘিমাংশ রয়েছে সেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ডেট লাইন ধরা হয়, এটা একটু মনে রাখবে। আর লংলিটিউড হচ্ছে প্রাইম মেরিডিয়ান। প্রাইম মেরিডিয়ান কোন কোন দেশের উপর দিয়ে গেছে সেগুলো একটু দেখে নিতে হবে। দেখো গ্রিনউইচ এটা লন্ডনের উপর দিয়ে গেছে আর কি। এছাড়াও 8টি কান্ট্রির উপর দিয়ে পাস করে, সেগুলো একটু দেখে নাও কি কি। ইউকে, ফ্রান্স, স্পেন, আলজেরিয়া, মালি, তারপর হচ্ছে বুরকিনা ফাসো, আর টোগো, আর হচ্ছে ঘানা। এই 8টি দেশের উপর দিয়ে গেছে। এগুলো দেখো তোমাদেরকে মনে রাখতে হবে, বাট মনে রাখার জন্য আমি একটা ট্রিকও বলছি। দেখো এখানে দেখো বিএসএফ গেম ইন টোগো কিংডম, এটা মনে রাখতে পারো। বিএসএফ গেম ইন টোগো কিংডম, ঠিক আছে। দেখো এস দিয়ে মনে রাখতে পারো স্পেন, এফ দিয়ে দেখো ফ্রান্স, ঠিক আছে। জি দিয়ে দেখো ঘানা, এ দিয়ে দেখো আলজেরিয়া, এম দিয়ে দেখো মালি, টি দিয়ে দেখো টোগো, ও দিয়ে দেখো, ও দিয়ে কিছু রয়েছে টোগো, টোগো 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 থেকে পুরোটা মনে রাখবে, এখানে টোগো থেকে পুরোটাই মনে রেখে যাবে। দেখো টোগো কিংডম, টোগো, ঠিক আছে। দেখো বি থেকে হচ্ছে বুরকিনা ফাসো, এটা মনে হয়ে যাবে। বুরকিনা ফাসোটা হচ্ছে বি থেকে বুরকিনা ফাসো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এস থেকে তোমার স্পেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর কিংডম, কিংডম থেকে তোমরা মনে রাখবে ইউকে, ইউকে কিংডম, ঠিক আছে। চলো দেখো আজকে আমরা এটুকুই দেখলাম, আমাদের কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়নি, আমাদের আরো আছে। আজকে আমি এখানেই কমপ্লিট করলাম, পার্ট 1 করিয়ে দিলাম। এরপরে নেক্সট ক্লাসে আমরা পার্ট 2 দেখে নেবো, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা দেখবো পার্ট 2 দেখে নেবো, তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। কেমন লাগছে নোট রিভাইজ করতে আমার সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদেরকে জাস্ট এখানে নোটগুলো রিভাইজ করাচ্ছি, কারণ রিভিশন আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। দেখা হবে নেক্সট ক্লাসে।